আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব চিকেন রোস্ট। এর সাথে আমি কয়েকটা ডিমও দিয়ে দিব। মানে ডিমের কোরমা বলেন, রোস্ট বলেন একসাথেই করে ফেলবো। তো যার জন্য সব কিছু রেডি করে অ্যান্ড দেন এগুলো ফ্রাই করে নিচ্ছি। এগুলাকে আমি হালকা লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আর কি ভাজি করে নিচ্ছি। তো যখন আমি শর্টকাটে করে রান্না করি তখন দেখা যায় এইভাবে আমি একসাথে ২টা জিনিস করে ফেলি। একটার সাথে আরেকটা দিয়ে দিই। সব কিছু ফ্রাই করে অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে এখন রোস্টের যে রান্না করার উপকরণগুলো সেগুলো সব কিছু দিয়ে দেব। অলরেডি আমি পেঁয়াজ, বাদাম, নারকেল এগুলো সব কিছু পেস্ট করে রেখেছি। এখন জাস্ট একে একে সব কিছু দিয়ে দেব। আমি একসাথেই সব কিছু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, কারণ আসলে আমার হাতে টাইম কম এর জন্য। তবে আলাদা আলাদা করে করতে পারলে ভালো এবং মজাটা বেশি হয় আর কি। আজকে আমি এখানে রাঁধুনি যে মশলা, রোস্টের মশলা সেটাই ইউজ করব। তবে আমি ম্যানুয়ালি কিছু আর কি মশলা নিজে থেকে দিয়ে দিচ্ছি এখানে একটু বেশি মজা হওয়ার জন্য। তো রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি এখন। তারপরে একে একে সস টস সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে হচ্ছে লেগ পিসগুলো দিয়ে দিব। বারে বারে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়, কারণ নিচে থেকে লেগে গেলে আর মজা লাগবে না। তো কার কার ভালো লাগে আমার এই ডেলি ব্লগ দেখতে? আমি আসলে যা যা করি আপনাদের সাথে জাস্ট শেয়ার করি। আপনারা আমি জানি আমার থেকেও অনেক বেশি এবং ভালো রান্না করতে পারেন। তো এখন সব কিছু দিয়েছি। এরপরে হচ্ছে আমি চিকেনের যে ড্রামস্টিকগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। অলরেডি এগুলো ফ্রাই করা, হতে আর বেশি সময় লাগবে না। এখন অল্প আঁচে রেখে দেব। তারপর আস্তে আস্তে এটা হয়ে যাবে। এরপরে আমি এই ফাঁকে হচ্ছে ওভেনে আমি দুধ গরম করে নিচ্ছি। তো আমি দুধ দিয়ে দেবো একটু এখানে। তো আর কিছুই দেব না, জাস্ট এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দুধ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট এটার মধ্যেই আর কি এগুলো সব কিছু আস্তে আস্তে হয়ে যাবে।